টুল নিয়ে আলোচনা করলাম, তবে এবার একটু ইমেজ সম্পর্কে আলোচনা করি। ইমেজে সাধারণত আমরা বিভিন্ন ধরনের ইমেজ পেয়ে থাকি, যেখানে ইমেজে বিভিন্ন ধরনের অসঙ্গতি থাকে। সাপোজ বর্তমানে আমি যেই ছবিটি আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই ছবিতেই আমরা লক্ষ্য করলে কিছু অসঙ্গতি দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যদিও দেখতে পাচ্ছি যেখানে যে বেবি ফেসটি রয়েছে তার যে স্কিন কালার রয়েছে তা যথেষ্ট হোয়াইট, তারপরও এর ভিতরে একটি ডার্কনেস রয়েছে যা ছবিটিকে অত সম্পূর্ণভাবে ফুটিয়ে তুলছে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা অ্যাডোবি ফটোশপের যে ইমেজের বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্ট রয়েছে তার সহায়তা নিতে পারি। খুব সহজেই আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্টে এসে কার্ভ যে বক্সটি রয়েছে তা আমরা সিলেক্ট করব এবং এখানে এসে আমরা খুব সহজেই একে লাইট করে নিতে পারি। এভাবে খুব সহজে আমরা ইমেজের যে অসঙ্গতি বা কালারের যে ডিফ্র্যাগমেন্ট রয়েছে তা আমরা ঠিক করে নিতে পারি। এছাড়া ইমেজ অ্যাডজাস্টমেন্টে আরও একটি ব্যাপার রয়েছে, যেমন আমরা যদি প্রথমে অটো লেভেল দেই, অটো লেভেল দিলে এটি আপনা আপনি একটি নির্দিষ্ট রেঞ্জে ইমেজকে নিয়ে আসবে, যা তার অর্থাৎ অ্যাডোবি ফটোশপের চোখে অ্যাডজাস্টেবল মনে হবে। এছাড়া ইমেজের উপর আরও বিভিন্ন ধরনের কাজ করা যায় এই অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে, যেমন আমরা ইচ্ছে করলে যে লেভেল রয়েছে, অটো কন্ট্রাস্ট রয়েছে বা অটো কালার রয়েছে তা আমরা খুব সহজেই আমরা পেতে পারি। তবে কার্ভের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে ব্রাইটনেস কিভাবে করে, কার্ভের মাধ্যমে কিভাবে ডার্ক করতে হয় তাও আমরা দেখি। আমরা ডার্ক করতে পারি, এভাবে আবার হোয়াইট করে নিতে পারি। আমাদের যতটুকু যা প্রয়োজন তা মূলত আমরা করতে পারি এই কার্ভের মাধ্যমে। ইমেজ অ্যাডজাস্টমেন্টে আমরা আরও একটি ব্যাপার পাবো যে কালার ব্যালেন্স, তা আমরা সরাসরি এখানে এসে করে নিতে পারি। ধরা যাক যে এখানে রেডের পার্সেন্টেজ যদি আমরা ইমেজে বাড়িয়ে দিতে চাই, তাহলে আমরা এই রেড বারটিকে আমরা 100% করে নিতে পারি। বা কম্বিনেশন ওয়ার্ক যদি করতে চাই, সাপোজ আমরা যদি রেড গ্রিন মিক্স আপ করতে চাই, তাহলে মূলত আমরা এভাবে করে নিতে পারি। ধরা যাক এখানে যদি ইয়েলো আরও বাড়িয়ে দিতে চাই, তাহলে আমরা এভাবে ইয়েলো বাড়িয়ে দিতে পারি। ধরা যাক এখানে যদি আমরা ইয়েলোর পরিবর্তে ব্লু বাড়াই, তাহলে কি দেখা যায়। এভাবে করে মূলত আমরা ইমেজকে একটি নির্দিষ্ট পর্যায়ে খুব সহজে নিয়ে আসতে পারি এবং আমাদের পছন্দ মতো, অর্থাৎ বর্তমানে আমরা ইমেজটিকে ঠিক যেভাবে পেতে চাচ্ছি ঠিক সেভাবেই আমরা এই কালার অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে পেতে পারি। এছাড়া ইমেজ অ্যাডজাস্টমেন্টে আরও বিভিন্ন ধরনের পলিসি রয়েছে। হিউ স্যাচুরেশন, ম্যাচ কালার, রিপ্লেস কালার, সিলেক্টিভ কালার, চ্যানেল মিক্সার, এ ধরনের আরও যে বিভিন্ন ব্যাপারগুলো রয়েছে তা আমরা মূলত ইউজ করতে পারি। আমাদের এখানে ফটো ফিল্টার নামে একটি অপশন আমরা দেখতে পাবো। এই ফটো ফিল্টার অপশনটি মূলত বিভিন্ন কালার ল্যাবের যে ক্যামেরার ইউজ রয়েছে ঠিক সেই জিনিসগুলোতে দেখা যায় যে ইয়েলো, অরেঞ্জ, গ্রিন, সায়ান, ব্লু, ভায়োলেট এই ধরনের বিভিন্ন অপশন রয়েছে যারা ফিল্টার হিসাবে ইউজ করে। সেই ফিল্টারগুলো আমরা এখানে ইউজ করতে পারি অ্যাজ ইট ইজ ক্যামেরার মতো। ধরা যাক আমরা ভায়োলেট ইউজ করব, তাহলে আমরা জাস্ট ভায়োলেট দিয়ে আমরা যদি ওকে দেই, তাহলে মূলত ঠিক সেই ওয়েতেই আমাদের ইমেজের উপর ভায়োলেট ফিল্টার, ক্যামেরা ফিল্টারটি আমাদের ইউজ হবে কালার হিসেবে। আমরা দেখতে পাচ্ছি ফিল্টার রেন্ডারিং হচ্ছে। সো এভাবে আমরা ইচ্ছে করলে খুব সহজেই ইমেজ অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমরা এই কালারের কাজগুলো করে নিতে পারি।